আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধু, সর্বপ্রথম অনুরোধ থাকবে যে যেখান থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের দ্বারা ভিডিও তৈরিকারীর মনে উৎসাহ জন্মে এবং অন্য দেখতে পায়। সে অনেক আয়োজন করছে, অনেক খরচ করছে, অনেক কষ্ট করছে আপনার এই ভিডিও আপনাকে দেখার জন্য, কিন্তু আপনার সাবস্ক্রাইব করতে সেখানে কোনো রকম কষ্ট হইবে না এবং খরচও হইবে না। হয়তো আঙ্গুলে চাপ দিবেন, এতটুকু কষ্ট হবে, আর খরচ হলেও এতটুকুই হবে। যাই হোক, সময় না কাটিয়ে সামনের দিকে যাই। গাদ্দারি, বেইমানি, নিমক হারামি, আমাদের ভারতবর্ষে আরেকটা শব্দ আছে মির্জাপুরি। যেটাই বলেন না, শব্দগতভাবে বিভিন্ন থাকলেও অর্থ এমন বেশ কোনো অর্থ পায় কাছাকাছি, অর্থাৎ উপকারের অস্বীকার করা। সম্মানিত দর্শক বন্ধু, বাংলাদেশে উপকারের অস্বীকার অর্থাৎ নিমক হারামি যেটাকে বলা হয় বা বেইমানি যেটাকে বলা হয়, সেটা যেই দলের, যেই সংগঠনের বিরুদ্ধে করতেছে, অর্থাৎ যেই সংগঠনের দ্বারা উপকৃত হয়ে উপকারের স্বীকার করতেছে না, তাদের সাথে বেইমানি, গাদ্দারি, নিমক হারামি করতেছে, সেটা হলো একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে অবদানের কারণে আজকে বাংলাদেশ সরকার, তারেক রহমান আজকে সরকার হয়েছে। ইসলামী আন্দোলনের অবদানের কারণে আজকে বিরোধী পার্টির সংসদে বিরোধী দল হয়েছে। যেখানে 15 বছর বা 16 বছর পর্যন্ত একটা ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন, অত্যাচারের স্টিম রোলারের তলে ফিসিত হইয়া সকল ধরনের বিলাই মতন সংগঠনগুলো লেজ গুটিয়ে গর্তের মধ্যে ছিল, সেই সময়ে পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ বুক ফুলিয়ে সাহস নিয়ে মাঠে ময়দানে একমাত্র ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলছে। এখানে আরেকটা জিনিস জেনে রাখা ভালো, ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ যখন নাকি 15 বছর ক্ষমতা চালাইছে, ওই সময় যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলতে শুরু করেছে, সরকার যে পর্যন্ত সম্ভব হয়েছে তাদেরকে দমানোর চেষ্টা করছে বিভিন্নভাবে, কিন্তু তাদেরকে দমাইতে পারে নাই। এদিক দেখে অন্যান্য দলগুলো যখন নাকি নিজের ঘরের কোণের থাকিয়া বা নিজের গর্তের ভিতর থাকিয়া যখন দেখছিলেন কি আমরা তো বাহির হইতে পারতেছি না, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু বাহিরে আওয়ামী লীগ সরকারের চোখের সাথে চোখ রাখি, আপনার আঙ্গুলের উপরে আঙ্গুল রাখি, যখন তাদের মোকাবেলা করতেছে, তাদের সাথে তাদের চোখের দিকে চোখ রাখি কথা বলতেছে, এইভাবে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশে যখন নাকি বীরত্ব প্রকাশ হইতেছে, আর ওই কোণের ভিতরে, ওই গর্তের ভিতরে থাকা সংগঠনগুলো যখন সহ্য করতে পারে নাই, তখন তারা একটা ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটা নামে অপবাদ দিয়েছে, সেটা হলো দালাল। জিনিসটা কত সহজ। যারা দালাল বলছে, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় 15-16 বছর যারা দালাল বলছে, ইসলামী আন্দোলন দালাল, অথচ তারাই আজকে দেখাক যে আমরা অমুক সনে একা নির্বাচন করেছি, আমরা অমুক সময় একা নির্বাচন করি জয় হয়েছি, অমুক সময় একা নির্বাচন করে আমরা এই পর্যন্ত অগ্রগতি হয়েছি। দেখা গেছে সেই একেবারে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যেই সমস্ত সংগঠনগুলো আছে, একটা সংগঠন আরেকটা সংগঠনের সাথে, যেই কোনো একটা সংগঠন আরেকটা সংগঠনের সাথে মিলিয়ে তারা আজকে রাজনীতি করি যে পর্যন্ত যেতে পারছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র তারা একানা নির্বাচন করে আসতেছে 2001 সাল থেকে, অর্থাৎ 2001 সাল থেকে শুরু করি তারা একমাত্র লেয়াজু ভিত্তিক না হই, তারা নিজের আল্লাহর উপর ভরসা করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তারা রাজনীতি করি, তারা আজকে রাজনীতির মাঠে তারা সাহস নিয়ে তারা কাজ করে আসতেছে। কিন্তু ওই সমস্ত গর্তে থাকা সংগঠনগুলো যখন তাদের এই বীরত্ব যখন সহ্য করতে পারে নাই, তখন তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দালাল বলে একটা অপবাদ ছাড়িয়ে দিছে। কিন্তু আমি বলি, মানুষ এত বেকুব আর মানুষ এত বোকা নয়, মানুষ দেখতেছে সময় যোগে কে দালালি করে আসতেছে। সুতরাং আজকে যারা দালাল বলছে তারাই নিজেরাই দালালি প্রমাণ হয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন নাকি ফ্যাসিবাদী সরকার যখন ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন নাকি পতন হয়েছে, সেইখানে একমাত্র এখনও পতন হয় নাই, যখন আন্দোলন চলতেছে তখন প্রত্যেক বিলেই বিশিষ্ট সংগঠনগুলো
নিজেদের ঘর থাকি চিল্লিতেছে সরকার হটানোর দরকার, সরকার হটানোর দরকার, কিন্তু বাহিরে রাজনীতি মাঠে কেউ আসে নাই। ওই ছাত্রদেরকে সামনে রাখিয়া হাতিয়ার হিসাবে সবাই ব্যবহার করতেছে কি, ফেসিবাদী সরকারে ছাত্রদের হক দিতেছে না, অধিকার দিতেছে না, মেধাবীর অধিকার দিতেছে না, এগুলো বলতেছে। কিন্তু একমাত্র সেই কঠিন সময়ের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনীতি ব্যানারকে সামনে বুকের উপরে বাঁধে, মাথার মধ্যে রাজনীতি ব্যানারকে বান্ধিয়া তখন তারা ময়দানে চলে আসলো। আসি বলতে হচ্ছে ফেসিবাদী খতম হইতে হবে। একমাত্র তাদের যখন নাকি স্লোগান হয়ে গেল ফেসিবাদী সরকারকে খতম করতে হবে, যখন ছাত্রদের উপরে যখন গুলি বর্ষণ করলো, তখন ইসলামী আন্দোলনের নেতা একমাত্র তাদেরকে যখন চোখ লাল করে যখন হুঙ্কার দিয়ে বলল, হে নরপিশাচ, আমার সন্তান উপরে গুল্লি মারার অধিকার তোকে দিয়েছে, তখন এইভাবে যখন নাকি তার গর্জন দিয়ে যখন নাকি মাঠে নেমেছে, মাঠে নামার পরে সরকার 146 ধারা যখন আইন জারি করেছে, 146 ধারার ভিতরে কোনো সাহস করি কোনো বিলেই মার্কা সংগঠন কেউ আগে আসে নাই 146 ধারা ভাঙার জন্য। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে আসিয়া রাজনীতি ব্যানার নিয়ে আসিয়া 146 ধারা ভঙ্গন করে বাসভবন ঘেরাও করছে। তখনই এবার ওই বিলেই সংগঠনগুলো এবারে ঘরের কোণ থেকে বাইর হয়ে এবারে তারা ফলাইছে ফেসিবাদী ফলাইছে, তারা এবার স্লোগান দিছে। কিন্তু অথচ এই স্লোগান দেওয়ার আগ পর্যন্ত তারা কোথায় ছিল? গর্তের কোণের ভিতরে ছিল। যাই হোক, এই হলো ওই দিনের ঘটনা। পরবর্তীতে নির্বাচনের সময় যখন নাকি এভাবে নির্বাচন করতে হবে, ভালো সুস্থ নির্বাচন হইতে হবে, ভালো দেশ গড়তে হবে, তখনও আমি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সুতরাং এই অল্প ভিডিওতে তো আমি এত কথা বলতে পারবো না, যদি সব কিছু বলতে যাই তো অনেক সময়ের প্রয়োজন। আমি সংক্ষেপে বলতেছি, এটা সংক্ষেপে আমি নিমক হারামিটা শুধু একটু দেখাতে চাইতেছি। যাই হোক, তখন তাদেরকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তখনও অনেক রকমের ষড়যন্ত্র করছে। একবার ঐক্যে আসে, আবার সরিজা, আবার পরকিয়া করে, এভাবে বিভিন্ন প্রকারের ইসলামী আন্দোলন বাংলাদেশকে হয়রানি করছে। যাই হোক, ওই হয়রানিগুলিও ওনারা অনেক সহ্য করছে, অনেক ধৈর্য দিচ্ছে। এরপরেও যেহেতু ইসলামী নামদারে ইসলামী দলগুলো যখন নাকি নামে ইসলামী যখন ভিতরে ভিতরে বিভিন্ন বিধর্মীদের সাথে বিভিন্ন অন্য সংগঠনের সাথে যখন চুক্তি করে আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব না, এক পর্যায়ে ইসলামী আন্দোলনকে পরে শুধুমাত্র ইসলামের পক্ষে একটা বাক্স রাখেই তারা একাই নির্বাচন করতে হয়েছে। নির্বাচনের পরে সেখানে দেখা গেছে কারচুপির মাধ্যমে যে সমস্ত সিটগুলি আসনগুলি তারা পাইছে, কিন্তু ওগুলি তাদেরকে দেওয়া হয় নাই। তাদের দেওয়া হয় না, সেটা গেল এক। এরপরে যখন সরকার শপথ গ্রহণের পরে যখন বিভিন্ন সংসদ বা বিভিন্ন কার্যকলাপ শুরু করছে, সেখানেও একমাত্র নাহিদ নামের এই বেইমানেরা বা নাহিদ নাম বা তার আরও অঙ্গ সংগঠন বা তারও বিভিন্ন সংগঠনগুলি একমাত্র তাদের সাথে বেইমানি শুরু করছে। তাদের নাম লইতে তাদের কাছে লজ্জা লাগে, তাদেরকে দেখতে তাদের কাছে ঘৃণ্য লাগে। অথচ ইসলামী আন্দোলনের যদি সেদিন রাজনীতি ব্যানার নিয়ে আমি যদি 146 দ্বারা না ভাঙ্গে, তাহলে সেদিন আজকে যারা সরকারের দাবি করতেছে, যারা বিরোধী পার্টির দাবি করতেছে আসন লাভ করছে, তারা কিন্তু আজকে সেই সরকারও হইতে পারে না, আর বিরোধী পার্টিও হইতে পারে না। যদি সেই 5 আগস্টে যদি ইসলামী আন্দোলনের আমির যদি রাজনীতি ব্যানার নিয়ে যদি সেই দিন কি কেনা করে 146 দ্বারা যদি ভঙ্গন না করে, কিন্তু আজকে সেই 146 দ্বারা ভঙ্গন করে ফেসিবাদী সরকারকে দেশ থেকে তাড়াইছে ইসলামী আন্দোলন বাংলাদেশে। কিন্তু আজকে ফলটা খাইতেছে বিভিন্ন সুযোগবাদী বিলাই মার্কা সংগঠনগুলো। এমনকি তোরা খা, কিন্তু একটু ইসলামী আন্দোলন বাংলাদেশে একটু সম্মান কর, তাদের নামটা ল। কিন্তু না, তাদের নামও লয় নাই। এই জন্য দেখা গেছে নাহিদের মতন এমন এক আমি আর কি বলতাম তাকে, তার মতন একটা বেইমান পর্যন্ত সংসদে সকল সংগঠনের নাম রয়েছে, ইসলামী আন্দোলনের নামটা সে লইতে তার স্মরণ ছিল না, ছাত্র আন্দোলনের নামটা লইতে তার লজ্জা লাগছে। অথচ আজকে অবদানটা কাদের? যারা আজকে বিরোধী পার্টির আসন লাভ করছে, যারা আজকে সরকারের আসন লাভ করছে, তাদেরকে একটু লজ্জা থাকা দরকার তাদের চোখে। যাই হোক, সম্মানিত দর্শক বন্ধু, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের রীতিনীতিকে, ইসলামী রীতিনীতির পোশাক পরিধান করে কার্যক্রম চালাইতেছে। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ
আল্লাহ পাকের হুকুমে একসময় বিজয় হবে, হয়তো সময়ের অপেক্ষা করতে হবে। এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে দেশ ইসলাম ও মানবতার পক্ষে থাকিয়া তাদের সাথে যোগ দিয়ে তাদেরকে শক্তিশালী করি এবং তাদের সাথে মিলিয়া দেশে কাজ করি, দ্বীনের কাজ করি, ইসলামের কাজ করি, মানবতার কাজ করি, দেশ উন্নতির চিন্তা ফিকির করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাকি এই সমস্ত নিমক হারামিদের ব্যাপারে বিচার আল্লাহর কাছে থাকবে, আর তাদের বিচার এছাড়া বাকি এবার করবে। তো এই জন্য সবাই ইসলামী আন্দোলনের সাথে যোগ দিন, ইসলামী আন্দোলনের সাথে হাত মিলাই তাদের সাথে দেশ ইসলাম ও মানবতার পক্ষে কাজ করেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যানেলটি শেষবার মতো বলছি, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার করি, অন্যকেও দেখার সুযোগ করিয়ে দিন। যাই হোক, সম্মানিত দর্শক বন্ধু, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের রীতিনীতিতে আছে, ইসলামের রীতিনীতির উপরে থাকিয়া ইসলাম দেশ ও মানবতার পক্ষে কাজ করতেছে। আপনি যদি মনে চান ইসলাম দেশ ও মানবতার পক্ষে কাজ করবেন, তাহলে ইসলামী আন্দোলনের বাংলাদেশের সাথে যোগ দেন। ছাত্ররা ইসলামী ছাত্র আন্দোলনের সাথে যোগ দেন, যোগ দিয়ে ইসলাম দেশ ও মানবতার পক্ষে কাজ করেন। গুজবে কান দিবেন না, জনগণের উদ্দেশ্যে কাজ করেন, ইসলামের পক্ষে কাজ করেন, দেশের মঙ্গলের জন্য কাজ করেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পুনরায় আবার বলতেছি, যদি আগে সাবস্ক্রাইব না করিয়া থাকেন এবং লাইক শেয়ার করি অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।